বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। কিছু অংশ ভুল হলে আমাকে মাফ করে দিবেন। বইতে যা লেখা আছে সেভাবে পড়ছি। যৌবনে আলোড়ায় হিলফুল ফজল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরাট সংঘর্ষ বেঁধে গেল। সংঘর্ষ থেকে যুদ্ধ। এক সময় তা মারাত্মক আকার ধারণ করল। কেউ কোনো আইনে তোয়াক্কা করল না। যে যার মতো ধ্বংসযজ্ঞ চালাল। স্বয়ং হারাম শরীফকে বানালো সংঘর্ষের কেন্দ্রবিন্দু। চরম অরাজকতা চালানোর কারণে একে বলা হয় হিজার বা সীমা লঙ্ঘনের যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন 20। তিনি প্রত্যক্ষ করলেন এই যুদ্ধের হত্যাযজ্ঞ, মুশরিকদের তাণ্ডব বলীলা। তার অন্তরকে ঝাঁকুনি দিল। প্রবলভাবে আরও কিছু যুবক এই যুদ্ধ দেখে মর্মাহত হয়েছিল। এরাই পরে একটি সংঘ প্রতিষ্ঠা উদ্যোগ নেয়, যে সংগঠনের কাজ হবে হানাহানি মারামারি বন্ধ করা, মজলুমের সেবায় পাশে দাঁড়ানো। সম্মানিত জিলকদ মাসে তারা একটি শপথনামা লিপিবদ্ধ করল। প্রতিজ্ঞা করল দেশ থেকে অশান্তি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। গরিব দুঃখী ও মজলুমের পাশে দাঁড়াবে। ভিন্নদেশী কারোর সম্পদ লুট করা হলে সেটা ফেরত এনে দেবে। ফজল ইবন ফজলা, ফজল ইবন ওয়াদাহ, ফজল ইবন হারিস ছিল এর প্রধান উদ্যোক্তা। তাই এই সংঘের নাম দেওয়া হয় হিলফুল ফজল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগ হাতছাড়া করেননি। তিনিও যোগ দিয়েছিলেন সেই সংগঠনে। তখন তার বয়স ছিল 20-এর কোঠায়। নিপীড়িত মানুষকে নিয়ে ফিকির করা চিন্তাশীল যুবকদের অন্যতম বৈশিষ্ট্য। যুবকরাই পারে এই ধরনের চ্যালেঞ্জ নিতে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কাউকে অত্যন্ত উঁচু পর্যায়ের দায়িত্ব হিসেবে বিবেচনা করতেন। তিনি বলছিলেন, আমি আমার চাচাদের সঙ্গে হিলফুল ফজলের শরীক ছিলাম। অসংখ্য লাল উটের মালিক হওয়ার চেয়েও এই ব্যাপারটি আমার নিকট অধিক পছন্দনীয়। আমরা এই সব সামাজিক উদ্যোগের ব্যাপারে খুবই গাফিল। সমাজে নিয়ে কোনো ভাবনাই নেই। আমাদের মনে সুযোগ থাকতেও অধিকার বঞ্চিতদের নিয়ে কাজ করতে চাই না। আশেপাশে ছিন্নমূল মানুষের ব্যাপারে কোনো পদক্ষেপ নিই না। অথচ খ্রিস্টান মিশনারি আরও এনার্জিরা ঠিকই এই শূন্যতাকে কাজে লাগাচ্ছে। গ্রামে-গঞ্জে, পাহাড়ে, সমতলে কাজ করে যাচ্ছে। নিরল স্বভাবে দরিদ্রদের পাশে দাঁড়ানোর নাম করে লুটে নিচ্ছে ঈমান। জনহিতকর কাজের আড়ালে মোরতাদ বানাচ্ছে অসংখ্য মানুষকে। আমরা শুধু চেয়ে দেখছি, অথচ আমাদের উচিত ছিল সুযোগটা লুফে নেওয়ার। গরিব অসহায় মজলুমের ব্যাপারে ফিকির করা, স্কুল কলেজ মক্তব মাদ্রাসা বানিয়ে
সুবিধা বঞ্চিত মানুষকে বুনিয়াদি শিক্ষা দেওয়া, বেকারকে স্বাবলম্বী করা, প্রত্যক্ষ এলাকায় মানুষকে স্বাস্থ্যসেবায় আওতায় নিয়ে আসা, ইসলামের কল্যাণমুখী বিধানগুলি তাদের সামনে উপস্থাপন করা, যেন তারা বুঝতে পারে শারিয়াই হচ্ছে একমাত্র সমাধান। আফসোস, এই গ্যাপ আমরা পূরণ করিনি, বরং এটা ছেড়ে দিয়েছি খ্রিস্টান মিশনারি কিংবা এনজিওদের হাতে। এখন তো দেশের আনাচে কানাচে শুধু ওদের হম্বিতম্বি, এমনকি দেশের শিক্ষা কারিকুলাম তৈরি হচ্ছে এনজিওদের পেশক্তি পোষণ অনুযায়ী। জনশিক্ষার নামে ট্রান্সজেন্ডারমুখী ও নির্লজ্জ জেনারেশন তৈরিতে কাজ করে যাচ্ছে তারা। ইসলামী মূল্যবোধক আঙ্গুল দেখিয়ে পশ্চিমরা বেহায়াপনা আমদানি করছে নানামুখী সামাজিক কার্যক্রমে আড়ালে। স্বাস্থ্যসেবার নামে বিস্তার করছে সমকামী নেটওয়ার্কের জাল। আর চট্টগ্রামকে স্বাধীন করে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর প্ল্যান তো আছেই মিশনারিদের। ওরা তাদের মতাদর্শ প্রচারের জন্য যতটা তৎপর, আমরা কি